আমরা এগিয়ে যাচ্ছি একটি স্বপ্নীল রাজ্যের দিকে। এগিয়ে যাচ্ছি আশা জাগানিয়া এক সাম্রাজ্যের বর্ণিল ভূমির দিকে। এই সেই দৃঢ়তার সাম্রাজ্য, অনুরক্তির উর্বর ভূমি, সংকল্প ও আত্মপ্রত্যয়ের এক নতুন পৃথিবী, রাজশাহী ক্যাডেট কলেজ। সুশিক্ষার সফল অঙ্কুরোদ্গম ও বিকাশের ধারক ও বাহক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পুণ্যময় বিদ্যাপীঠ রাজশাহী ক্যাডেট কলেজ। দেশসেরা এই বিদ্যাপীঠ শুধু রাজশাহী জেলায় নয়, বরং সারা দেশে তার অবস্থান ধরে রেখেছে অগ্রযাত্রার সর্বোচ্চ শিখরে। সাফল্যের দিকে তার অবিরাম যাত্রায় এই বিদ্যাপীঠ যে নীতিবাক্য বহন করে তা হল, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। শব্দের সংক্ষেপণে আরসিসি নামে পরিচিত রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী জেলার চারঘাট উপজেলার ষাটদায় পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। এই বিদ্যাপীঠ রাজশাহী শহর থেকে দক্ষিণে 28 কিলোমিটার দূরে অবস্থিত। 1964 সালে প্রতিষ্ঠিত এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানটি 1966 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের পর এই কলেজটির নাম আইয়ুব ক্যাডেট কলেজ থেকে পরিবর্তন করে রাজশাহী ক্যাডেট কলেজ করা হয়। পদ্মাবিধৌত এই পুণ্যময় শিক্ষালয় 110 একর জমির জ্যামিতিক পরিসীমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সগৌরবে, স্বমহিমায়। চ্যালেঞ্জের মিশন অব্যাহত রাখার লক্ষ্যে এবং সাফল্যের দৃষ্টিভঙ্গিকে বেগবান করার অভিপ্রায়ে আরসিসি তার শ্রেষ্ঠত্বের মানকে রেখেছে অটুট। ক্যাডেটদের চেতনায় জাগিয়ে তোলা এবং তাদেরকে পৃথিবীর উভয় গোলার্ধের বিজয়ী করার জন্য তাদের সামগ্রিক বিকাশকে বাড়িয়ে তোলায় বদ্ধপরিকর রাজশাহী ক্যাডেট কলেজ। বাংলাদেশে ক্যাডেট কলেজ স্থাপিত হয়েছিল দেশের জন্য যোগ্য ও চৌকস নাগরিক গড়ে তোলার জন্য। এরই ধারাবাহিকতায় প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই মূল মন্ত্রকে ভিত্তি করে রাজশাহী ক্যাডেট কলেজ ক্যাডেটদেরকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদান করছে। এই কলেজের নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য ক্যাডেটরা নিয়মিত বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। ফলে তারা দলীয়ভাবে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কাজ করে বিজয় অর্জনের কৌশল রপ্ত করে। ক্যাডেটরা তাদের কিশোর জীবনের গুরুত্বপূর্ণ 6টি বছর একসাথে এত ঘনিষ্ঠভাবে কাটায় যা তাদের মধ্যে এক অনন্য বন্ধনের সৃষ্টি করে। এই কলেজ থেকে পাশ করে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক ক্যাডেট সামরিক বাহিনীতে যোগদান করে এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য নির্বাচিত হচ্ছে। রাজশাহী ক্যাডেট কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান দেশের জন্য উন্নত মনোবল, মানসিকভাবে দৃঢ়, নিঃস্বার্থ এবং নেতৃত্বের গুণসম্পন্ন চৌকস নাগরিক গড়ে তুলছে। সুদীর্ঘকাল থেকেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রতিটি পাবলিক পরীক্ষায় এই প্রতিষ্ঠানটি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ক্যাডেটদের মেধার স্বাক্ষর রেখে আসছে। স্রষ্টার আশীর্বাদ ধন্য এই মেধার ঔজ্জ্বল্য দেখেছে গোটা দেশ। Education is not just about reading, writing, or arithmetic. Education requires innovation and creativity. From a cultural prefix perspective, it makes me feel that co-curricular activities fuel one's learning by stimulating creative thinking and providing an opportunity to do something one can truly enjoy. মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথায় অংশীদার হয়ে এবং ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে রাজশাহী ক্যাডেট কলেজ গর্বিত। এবি সিদ্দিক বীর বিক্রম প্রদর্শক, আব্দুর রাজ্জাক কেয়ারটেকার, ক্যাডেট আব্দুল মুন্নাফ, ক্যাডেট এস.এ. মমিন, ক্যাডেট মজিদ রেজা, ক্যাডেট জাকারিয়া সহ রাজশাহী ক্যাডেট কলেজের আরও অনেক কর্মী ও ক্যাডেট ৭১-এর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন। এই বিদ্যাপীঠ শুধুই শ্রেণীকক্ষে পাঠদানেই নিজের মিশনকে সীমাবদ্ধ রাখেনি,
বরং তার সুমহান অভীষ্টকে বিস্তৃত করেছে দেশপ্রেমের অসীম পরিসীমায়। Here we learn to raise our heads up as the all-round leaders for the future through discipline, perseverance and hardship. As the college prefect of this prestigious institution, I am pleased to let you know that we are privileged with a modern technology-based education and all kind of facilities to sharpen our co-curricular and extracurricular skills. রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পেশাগত এবং ব্যক্তিগত উন্নতি, জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক তাদের এই পবিত্র আলমা ম্যাটারের জন্য চিরন্তন গৌরবের সাক্ষ্য বহন করে চলেছে। রাজশাহী ক্যাডেট কলেজের অভ্যন্তরে ক্যাডেটদের জন্য রয়েছে 3টি আবাসিক হল। এখানে সকল ক্যাডেট নিরাপদ ও ঘরোয়া পরিবেশে বসবাস করে। হলগুলোর সাথে ক্যাডেটদের মানসিক সংযুক্তি এবং ঘরোয়া অনুভূতির কারণে এই আবাসিক হলগুলোকে বলা হয় হাউস, অর্থাৎ বাড়ি। এই হাউস নামটি একটি বিশেষ অনুভূতি বহন করে, যা তাদের আবাসিক হলগুলোকে তাদের নিজ বাড়িতে পরিণত করেছে। হাউসগুলোর প্রথমেই রয়েছে খালিদ হাউস। এই হাউসের নামকরণ করা হয়েছে শক্তিশালী মুসলিম জেনারেল খালিদ বিন ওয়ালিদের নামে। হাউসটির প্রতীকী রং সবুজ, হাউসের প্রতীক ঈগল এবং হাউস মোটো জ্ঞানী শক্তি। দ্বিতীয়ত কাশিম হাউস। এই হাউসের নামকরণ করা হয়েছে একজন মুসলিম জেনারেল মুহাম্মদ বিন কাশিমের নামে। হাউসটির প্রতীকী রং নীল, হাউস প্রতীক সিংহ এবং হাউস মোটো কর্মই বল। সর্বশেষে তারিক হাউসের নামকরণ করা হয়েছে আর এক মুসলিম জেনারেল তারিক বিন জিয়াদের নামানুসারে। হাউসটির প্রতীকী রং লাল, হাউস প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার এবং হাউস মোটো সত্যই সুন্দর। মানসম্পন্ন শিক্ষার পথ প্রদর্শক হিসেবে এবং মেধাবী ক্যাডেটদের চৌকস রূপে গড়ে তুলতে একদল সুযোগ্য এবং দক্ষ শিক্ষক সততা ও দায়িত্বনিষ্ঠার সাথে এখানে প্রতিশ্রুতিবদ্ধ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক, দক্ষ ও বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম তৈরির সূতিকাগার হিসাবে সুপরিচিত প্রমত্তা পদ্মা বিধৌত ঐতিহ্যবাহী বিদ্যায়তন রাজশাহী ক্যাডেট কলেজ। প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, জ্ঞান পিপাসার এই মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করে দেশের শিক্ষা বিস্তারে দীপ্ত পদে এগিয়ে চলছে। পাবলিক পরীক্ষাগুলোতে ক্যাডেটদের ঈর্ষণীয় ফলাফল তারই উজ্জ্বল স্বাক্ষর বহন করে। আমাদের এই দীপ্ত পথ চলার মধ্য দিয়ে আদর্শ নাগরিক তৈরির এই নিরন্তর প্রয়াস অব্যাহত থাকবে এবং ক্যাডেটরা তাদের মেধা, মনন ও সৃষ্টিশীল চর্চার মাধ্যমে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট সহ সামরিক কর্মকর্তাবৃন্দ, সর্বোপরি চৌকস শিক্ষক মণ্ডলী ক্যাডেটদের পাথফাইন্ডার এবং লিভিং লাইট হাউসের ভূমিকায় অবতীর্ণ। কলেজের শিক্ষা প্রশাসন সমসাময়িক এবং ছাত্রকেন্দ্রিক শ্রেণী শিক্ষার অনুকূল এবং যুগ উপযোগী পরিবেশ নিশ্চিত করে থাকে। আমি মেজর জুভেন ওয়াহিদ রাজশাহী ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আমি এই কলেজেরই একজন প্রাক্তন ক্যাডেট। কলেজের সার্বিক প্রশাসন পরিচালনায় অধ্যক্ষের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাডজুটেন্ট এবং সামরিক প্রশিক্ষক হিসেবে আমি ক্যাডেটদের শারীরিক, মানসিক, নৈতিক শিক্ষাদানের বিষয়টি নিশ্চিত করি। এছাড়াও ক্যাডেটদের আহার, বাসস্থান, সুস্থতা, ছুটি, পরিবারের সাথে যোগাযোগ, ক্যারিয়ার মোটিভেশন, সুযোগ সুবিধা তথাপি সার্বিক বিষয়গুলি কেন্দ্রীয়ভাবে সমন্বয় সাধন করে থাকি আমি। আমার দায়িত্বের একটি বিশেষ অংশ কলেজের সকল ক্যাডেটের সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করা। ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগদানের উদ্দেশ্যকে সামনে রেখে
একটি বেশ চ্যালেঞ্জিং লিখিত, মৌখিক এবং স্বাস্থ্যগত পরীক্ষার ফলাফলের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী একজন ভর্তি প্রত্যাশী সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজে ক্যাডেট হিসেবে ভর্তি হওয়ার সুযোগ পায়। 6 বছর ক্যাডেট কলেজে অবস্থান, অধ্যয়ন এবং প্রশিক্ষণ গ্রহণের পর সামরিক বাহিনী অথবা অন্য যে পেশাতেই তারা যোগদান করুক, ভবিষ্যতের সুশৃঙ্খল এবং চ্যালেঞ্জিং জীবনের সাথে সহজেই যাতে তারা মানিয়ে নিতে পারে, সেই লক্ষ্যে ক্যাডেটদেরকে একটি সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে একজন জ্ঞান, বুদ্ধি, বিবেক সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই রাজশাহী ক্যাডেট কলেজের সকল ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়। Bীরশ্রেষ্ঠ Flight Lieutenant Motiur Rahman Dining Hall, a place that not only caters to the cadets 5 meals a day, but also imbues them with qualities essential for a well-groomed citizen by constant practice of mannerism and etiquettes. রাজশাহী ক্যাডেট কলেজ তার কঠোর নিয়মানুবর্তিতার সৌন্দর্যে সুসজ্জিত। অনুসরণীয় সময়ানুবর্তিতার আলোক ছটায় বর্ণিল এবং আত্মমর্যাদা ও আত্মপ্রত্যয়ের মহিমায় ভাস্বর। ক্যাডেটদের লেখাপড়ার উৎকর্ষতা, সহশিক্ষামূলক উদ্দীপ্ততা ও সার্বিক উন্নয়নের উন্মেষে উজ্জীবিত এই বিদ্যাপীঠ আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক রোল মডেল হয়ে উঠেছে। বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ হাসপাতাল, আইসোলেশন এবং অবজারভেশন সহ এটি একটি 22 শয্যা বিশিষ্ট হাসপাতাল। বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, একজন মেট্রন এবং 2 জন হাসপাতাল অ্যাটেন্ডেন্ট কর্তৃক পরিচালিত হয়ে থাকে এই হাসপাতাল। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি প্যাথোলজি ল্যাব, যেখানে প্রায় সকল ধরনের প্রাথমিক ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। তাছাড়া মাইনরিটি এবং ফিজিওথেরাপিরও সুব্যবস্থা রয়েছে এখানে। জটিল ও উন্নত চিকিৎসার জন্য ক্যাডেটদের নিকটস্থ সিএমএইচেও প্রেরণ করা হয়ে থাকে। লেখাপড়ার পাশাপাশি অদম্য চেতনায় শাহী ক্যাডেটবৃন্দ নিজেদের গড়ে তোলার সুযোগ পায় অনন্য দক্ষতায় নিজেদের শক্তিশালী করবার। সশস্ত্র বাহিনীর সম্মানজনক পেশায় যোগদানে নিজেদের প্রস্তুত করার জন্য এখানে ক্যাডেটবৃন্দ গ্রহণ করে থাকে মৌলিক সামরিক প্রশিক্ষণ। তারা শপথ নেয় দেশ গড়ার, তারা প্রতিশ্রুতিবদ্ধ শপথ রক্ষার এবং তাদের সংকল্প মাতৃভূমি সেবার। প্রজ্বলিত অ্যাপুলেট কাঁধে তারা দায়িত্ব কাঁধে নেয়, সম্মানের ব্যারে মাথায় পরে তারা আত্মমর্যাদাকে রাখে সমুন্নত। তারা সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করে প্রজ্বলিত রাখে দেশপ্রেমের শিখা অনির্বাণ। বিস্তৃত সবুজের বুকে খেলতে খেলতে তারা জীবনের রণাঙ্গনে লড়তে শেখে। দীর্ঘ ট্র্যাকে দৌড়াতে দৌড়াতে তারা জীবনের ট্র্যাক জয় করতে শেখে। অবস্টেকলের পথ পাড়ি দিয়ে তারা সাফল্যের বাধাগুলো গুঁড়িয়ে দিতে শেখে। The
playgrounds of Her Majestic Institution are the place where the cadets prove their hard work, perseverance, dedication, leadership, and sportsmanship. Along with the academic excellence, the spirit and enthusiasm of the young cadets towards this arena defines the true meaning of being future leaders. তারা তাদের প্রস্তুতিকে আঙুলে ঘোরাতে শেখে, আত্মপ্রত্যয়কে শানিত করে আত্মমর্যাদার ক্ষুরোধার তীক্ষ্ণতায়। তারা সমস্ত পরাজয়কে পরাস্ত করে আক্রমণকে স্বাগত জানায় গুঁড়িয়ে দেবার অপেক্ষায়। তাদের সংগ্রাম তাদের অলংকার, তাদের প্রচেষ্টা তাদের আগ্নেয়াস্ত্র, তাদের বিজয়ই তাদের প্রশান্তি। এভাবেই অর্জনের সৌন্দর্য, কৃতিত্বের গ্ল্যামার এবং দেশপ্রেমের প্রকাশ এই আরসিসি নামক সাম্রাজ্যটিকে সমৃদ্ধির সম্মোহনী সুরে সার্থক করেছে সাফল্যের বহুমুখী সম্মাননায়।